জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, বলছি আমি তাই। কালু ভাইকে ভালোবাসি, ফেলু ভাইকে চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, কালু ভাইকে ভালোবাসি, ফেলু ভাইকে চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ। গুড মর্নিং স্যার। বসে পড়, কেউ কোনো আওয়াজ করিস না। এখন কোন সাবজেক্টের ক্লাস ছিল? স্যার এখন ইংলিশ ক্লাস ছিল। শোন, প্রিন্সিপালের রুমে মিটিং চলছে, মিটিং শেষ হলেই স্যার চলে আসবে, ততক্ষণ তোরা চুপচাপ বস। ওই হাবলু, তুই সামনে এসে দাঁড়া, দেখবি কেউ যেন কোনো আওয়াজ না করে, সবাই শান্তভাবে বস। ফেলুরে, কাল জানিস হাবলুর বাবা ওদের বাড়ির সামনে সবাইকে লাড্ডু বিলাচ্ছিল ওর রেজাল্ট ভালো হয়েছে বলে। রেজাল্টের কথা ছাড়, তুই আমাকে বললি না কেন? আমিও যেতাম লাড্ডু খেতে, আমি 1 মাস ধরে কোনো লাড্ডুই খাই না। আসতে বল, হাবলু যদি শোনে ওর বাবার বিলানো লাড্ডু আমি খেয়েছি, তাহলে আমার কিন্তু প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। তোরা কথা বলছিস কেন? শুনলি না স্যার সবাইকে কথা বলতে বারণ করে গেল? তোকে ওখানে দারোয়ানের মতো দাঁড় করিয়ে রেখেছে বলে তুই কি নিজেকে বিরাট মস্তান ভাবছিস নাকি? এই ক্লাসের সব থেকে আমি পড়াশোনায় খুব ভালো আর বুদ্ধিমান বলে স্যার তোদের দেখার জন্য আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। দেখ হাবলু, তুই এই ক্লাসের মধ্যে সব থেকে পড়াশোনায় ভালো, এটা আমাদের ক্লাসের সবাই জানে, স্যাররাও জানে, আমিও জানি। তুই খুব মেহনতি করিস, কিন্তু আমরাও তোর থেকে কোনো অংশে কম মেহনতি করি না, বরঞ্চ তোর থেকে বেশি মেহনতি করি। আচ্ছা, তুই যদি আমার থেকে বেশি মেহনতি করতি, তাহলে তুই আমার থেকে পড়াশোনায় আরো বেশি ভালো হতি। এসব কথা বলিস না হাবলু, আমি আর ফেলু তোর থেকেও পড়াশোনায় ভালো আর বুদ্ধিমানও বেশি, কিন্তু তোকে আমরা সেটা কখনো দেখাতে চাই না। কেন দেখাতে চাস না? তোরা যদি আমার থেকে পড়াশোনায় ভালো হস, তাহলে দেখা আমাকে, দেখি তোরা আমার থেকে কেমন পড়াশোনায় ভালো। ঘেট্টু, তোকে প্রমাণ করার সময় এসেছে। তুই হাবলুকে প্রমাণ করে দে যে তুই হাবলুর থেকে পড়াশোনায় ভালো আর ওর থেকেও তুই বেশি বুদ্ধিমান। দেখাইন দে ঘেটু, তোকে বুদ্ধিমান প্রমাণ করার মতো এত সুন্দর সুযোগ আর জীবনে পাবিক নাই। আমি যদি নিজেকে বেশি বুদ্ধিমান প্রমাণ করি, তাহলে হাবলুর মান ইজ্জত সব শেষ হয়ে যাবে এই ক্লাসে। কেন আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে কেন? কেননা আমি তোকে খুব স্নেহ করি, খুব ভালোবাসি তোকে, তাই আমি নিজেকে বুদ্ধিমান প্রমাণ করে তোকে সবার কাছে ছোট করতে চাই না। আর তুই একটা কথা মন দিয়ে ভাব হাবলু, আমরা যদি প্রমাণ করে দিই যে তোর থেকে আমরা পড়াশোনায় ভালো আর বুদ্ধিমানও বেশি, তাহলে তোর মান সম্মানটা কোথায় যাবে বল? এই ক্লাসে, এই স্কুলে, এই সমাজে, মুদিখানার দোকানে, সাইকেলের গ্যারেজে সবাই তোকে ছ্যা ছ্যা করবে। তোর ভালোর জন্যই আমরা পড়াশোনা করি না, চুপচাপ থাকি। কিন্তু তুই এটা ভাবিস না যে তোর থেকে পড়াশোনায় আমরা কোনো অংশে কম আছি। আমার কথা তো ছেড়েই দে, ঘেট্টু যদি তোকে এখন একটা প্রশ্ন ধরে, তুই উত্তর দিতে পারবি না, একদম শিওর গ্যারান্টি। তোদের দেখছি খুব ওভার কনফিডেন্স হয়ে গেছে। জিজ্ঞেস কর, কি জিজ্ঞেস করবি কর তাড়াতাড়ি। আমিও দেখছি আমার থেকে তোরা কত বড় বুদ্ধিমান। আজ দুধ কা দুধ আর পানি কা পানি হন যাবে। প্রশ্ন কর ঘেটু, আমরাও দেখি কে বেশি বুদ্ধিমান বটে। চল ঠিক আছে, ফটাফট অ্যান্সার বল। 25-এর সাথে 77 যোগ করে 73 বিয়োগ করে 16 দিয়ে গুণ করে 8 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে? 58 পড়ে থাকবে। পরের কোশ্চেন বল। বল 47-কে 47 দিয়ে গুণ করে তার সাথে 83 যোগ করে 91 দিয়ে ভাগ করে 8 বিয়োগ করলে কত পড়ে থাকবে? 17.18 পড়ে থাকবে। পরের কোশ্চেন বল।
ছিলাটা কি কম্পিউটার বটে? ছিলাটা গেদে ইন্টেলিজেন্ট বটে, খিলাটা জমিন গেল। নে কর, আর কি প্রশ্ন করবি কর। নে এবার বল দেখি কেমন পারিস। একটা লোক 1282 টাকা নিয়ে বাজারে গেল, বাজারে গিয়ে 339 টাকা সবজি কিনলো, 247 টাকা দিয়ে মাছ কিনলো, 191 টাকা বাজারে তার হারিয়ে গেল, আর বাড়ি আসার সময় রাস্তাতে 70 টাকা কুড়িয়ে পেল। তুই এবার বল ওই লোকটা বাড়িতে কত টাকা ফেরত নিয়ে এলো? এ তো একদম সিম্পল, লোকটা 575 টাকা বাড়িতে ফেরত নিয়ে এলো। তুই ওকে এত সহজ সহজ প্রশ্ন জিজ্ঞেস করছিস কেন বলতো? এই প্রশ্নগুলোর উত্তর তো নার্সারির ছেলেরাও বলে দিতে পারবে, একটু কঠিন কঠিন প্রশ্ন কর। আমি তো এই কোশ্চেন গুলোই জানি, এর থেকে কঠিন প্রশ্ন তো আমি নিজেও জানি না। ইংরেজিতে প্রশ্ন কর ওকে। তুই ইংলিশে প্রশ্ন কর ওকে, ও ম্যাথে খুব বুদ্ধিমান বুঝলি, তুই তো ভালো ইংলিশ জানিস, তুই ইংলিশে কোশ্চেন কর ওকে। চল হাবলু, আমার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য তুই তৈরি হয়ে যা। কি কোশ্চেন করবি কর, তুইও তোর মনের ইচ্ছেটা পূরণ করে নে। দে ফটাফট অ্যান্সার দে। হোয়াট ইজ দ্য মেন গিভেন ফাংশন অফ দ্য ট্রান্সমিটার ইন দ্য লোড শেডিং টু দ্য অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়ান পলিটিক্যাল সায়েন্স অ্যাবাউট দ্য মার্কেটিং ভ্যালু? মেনশন দ্য টু পার্ট অফ গ্রেডি ডক অ্যান্ড দ্য থার্স্টি কুরো ইন আওয়ার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নে হাবলু এবার অ্যান্সার দে। আমার বেলায় তো সহজ সহজ কোশ্চেন পেয়ে ঘেটা ঘেট অ্যান্সার দিয়ে দিয়েছিলি, এবার চুপ হয়ে গেলি কেন? দে জলদি অ্যান্সার দে। ছিলাটা কনফিউজ হয়ে গেছে বটে, এমন কোশ্চেন ওর 7 জন্মেও শুনেক নাই বটে। তোর মুখ বন্ধ হয়ে গেল কেন? কি রে অ্যান্সার বল, বল বল বল, জবাব দে। আরে তুই কি জিজ্ঞেস করলি সেটা তো বল। দেখ পেচ্ছি, দেখ লেবু, দেখ কালু, তোরা ওকে সবাই বুদ্ধিমান বলিস, সবাই ওকে ক্লাসে টপার বলিস, দেখ তোদের টপারের কি অবস্থা করেছি, কোশ্চেনটাই বুঝতে পারিনি আর অ্যান্সার দেবে কি? আচ্ছা আর বক বক না করে তুই আগে বল কোশ্চেনটা কি করলি আমাকে, মানে কি জিজ্ঞেস করলি আমাকে? এর অ্যান্সারটাও কি আমি বলে দেবো? তাহলে তুই কি বলবি? তুই তো টপ্পার, তুই এত বুদ্ধিমান, শেষে কিনা কোশ্চেনটাই বুঝতে পারিসনি। ফেলু রে, আর একটা কোশ্চেন জিজ্ঞাসা কর। একটা কোশ্চেন বলতে পারিনি তো কি হয়েছে, আর একটা কোশ্চেন জিজ্ঞাসা কর। বেশ কাল্লু, তোর কথাই থাকলো, আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, কিন্তু আমার প্রেডিকশন বলছে এই কোশ্চেনটারও অ্যান্সারও দিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা কর, আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা কর, বলে দেবো এবার। চল ঠিক আছে ঠিক আছে, এবার আমি একটা খুব সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা করবো তোকে, ধ্যান দিয়ে শুনবি। হোয়াট ইজ দ্য ম্যান ইন অপারেশন থিয়েটার ইন অক্সিজেন প্রবলেম দ্য সেল ফাংশন অফ দ্য মস্কুটো গিভেন দ্য আফ্রিকান চিলড্রেন অ্যান্ড দ্য ফাংশন দ্য কাউ অ্যান্ড আই ব্যাক টু সে দ্যাট আওয়ার চাইল্ডহুড অফ দ্য প্রপার নাউন ইন দ্য কাম ব্যাক টু দ্য হিমালয়ান পর্বত টু অবিডিয়েন্টলি। এই তো কি কোনো কোশ্চেন হলো বটে? এই কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে ছিলাটোর মাথার ঘিলু শুকান যাবে। কিরে হাবলু বল এবার, জানতাম তুই এর অ্যান্সারও দিতে পারবি না। আরে ভাই তুই কি বলতে চাইছিস ভালো করে বল, কি জিজ্ঞেস করছিস কিছুই তো বুঝতে পারছি না। দেখলি ঘেটু হয়ে গেল ওর। শোন হাবলু, আমি তোর থেকেও অনেক ইন্টেলিজেন্ট, অনেক বুদ্ধিমান, কিন্তু দেখাতে চাই না, এটাই আমার স্টাইল। আমার নাম ফেল্লু ভাই, দেখলি তোকে কেমন 1 মিনিটে শান্ত করে দিলাম। বেশি ভাষণ দিস না, কি বলতে চাইছিস সেটা বল, যেটা বললি সেটা বাংলাতে বল, বাংলাতে কোশ্চেন কর। স্যার চলে এসেছে, স্যার চলে এসেছে, ইংলিশের স্যার চলে এসেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং বটে। ওকে ওকে, সিট ডাউন সিট ডাউন। ওকে আমার গুণধর ছাত্রছাত্রীরা, আজ কি পড়াবো তোদের বল। স্যার আজ কিছু পড়াতে হবে না, আজ কিছু ড্যান্স ট্যান্স বা কোনো জাদু খেলা টেলা হোক। এমন মার মারবো না তোর মুখ একদম পিছনে ঘুরে যাবে। দেখাবো তোকে ড্যান্স, দেখাবো তোকে ম্যাজিক। আমি এখানে ড্যান্স দেখাতে আসিনি, আমি এখানে জাদু খেলা দেখাতেও আসিনি, আমি ইংলিশ পড়াতে এসেছি। তোরা আজকে কি পড়বি, ইংলিশ গ্রামার নাকি ইংলিশ বুক?
স্যার আজকে ইংলিশ গ্রামারই পড়ান তো, গ্রামারে আমাদের একদম বাঘ বাচ্চা বানিয়ে দিন, বাঘ বাচ্চা। ভেরি গুড। দেখ আজকে তোদের আমি ইংরেজি গ্রামারে একদম বাঘ বাচ্চা বানিয়ে দেবো, তোরা শুধু আমাকে ফলো কর। ডিড যুক্ত গো সমান ওয়েন্ট, তাহলে আমি কি লিখলাম? ডিড যুক্ত গো সমান ওয়েন্ট। কি লিখলাম বল সবাই? স্যার ডিড যুক্ত গো সমান ওয়েন্ট। স্যার ডিড যুক্ত গো সমান ওয়েন্ট। স্যার ডিড যুক্ত গো সমান ওয়েন্ট। লেবু তুই বল ডিড যুক্ত গো সমান কি? স্যার ওয়েন্ট বটে। তাহলে ডিড যুক্ত গো সমান স্যার ওয়েন্ট। এই তো সবাই গ্রামার শিখে গেলি, দেখলি ইংরেজি গ্রামারে তোদের কেমন আমি বাঘ বাচ্চা বানিয়ে দিলাম। এবার ভার্বের তিনটি রূপ সম্পর্কে তোদের কেমন বাঘ বাচ্চা বানাচ্ছি দেখ। যদি ইট অ্যাট ইটেন হয়, গিভ গেভ গিভেন হয়, রাইট রোট রিটেন হয়, তাহলে কামের তিনটি রূপ কি হবে বলতো? আর গোয়ের তিনটি রূপ কি হবে? স্যার কামের তিনটি রূপ হবে কাম কেম কামেন, আর গোয়ের তিনটি রূপ হবে গো গেন গেনেন। দেখলি দেখলি আমার মেজাজটাকে কেমন গরম করে দিল। কেউ বলতে পারবি কাম আর গো ভার্বের তিনটি রূপ কি হবে? স্যার কামের তিনটি রূপ হবে কাম কেম কাম, আর গোয়ের তিনটি রূপ হবে গো ওয়েন্ট গন। ভেরি গুড ভেরি গুড, বসে পড়। ঘেটু তুই বসলি কেন রে? তোকে আমি বসতে বলেছি? আপনি বললেন বসে পড়, আমি ভেবেছি আমাকেও বলেছেন। তুই ইংলিশ বুকের লেসন 5 খোলতো। খুলেছি স্যার। নে এবার রিডিং পড়। One evening, I was playing in the garden, suddenly I had stand and the voice, the no to me, but it was normal, I want to, my papa is discovering the way, we are talking among the papa, but, the voice, become clear to us, darkness settled around the down, we could not do properly, we but, then we reached very close to boys. We saw the poor dog, and the neck was stuck in the between the roads on the girl and she was walking. এটা তুই কি বললি রে? তোর কি জোরে পায়খানা পেয়েছে নাকি তুই ট্রেন ধরবি? নে আবার প্রথম থেকে পড়। Once evening, I was playing in the garden. Suddenly, I heard the voice, the voice down, the voice known to me. It was not normal. It was normal. I want to know my papa discover. We talking along the pod. The voice become clear to us. Darkness settled in the down. We could not see the properly, but the walked. I want this to my and the close to the voice. We saw the poor doctor, the neck shot in the between the road to the gate. Lead the see the baking up to the pair. I sell the pot and the said I talked the her and gave the some biscuit and the doggy fell to the restaurant and stopped crying. There was no in the mid the house. My father started in the one to the house in the misty on top of the called the ball the grill of the তুই থাম থাম, না হলে তোর দাঁতগুলো কিন্তু এবার খুলে পড়ে যাবে। কালু তুই দাঁড়া, তুই লেসন 6টা প্রথম থেকে পড়। ডুরিং মাই সুমার ভেসেটন। ওটা ডুরিং মাই সুমার ভেসেটন না, ওটা ডিউরিং মাই সামার ভ্যাকেশন হবে। During my summer vacation, we visited the Tagore Museum. ওটা টগর মশাম না, ওটা ট্যাগর মিউজিয়াম। উই সাউদা নুবেল পিজা। ওটা উই সাউদা নুবেল পিজা না, ওটা হবে উই সদা নোবেল প্রাইজ। ওই সাউ মানি ডিংস ইজুড বাই রবি নাদ্রা। আরে তুই কি উল্টো পাল্টা পড়ছিস? ওটা উই স ম্যানি থিংস ইউজড বাই রবীন্দ্রনাথ ট্যাগর। তোর আর পড়তে হবে না, তুই দাঁড়িয়েই থাক। এই লেবু তুই দাঁড়া।
স্যার ইংলিশ বাদ দিয়ে আমাকে অন্য কিছু পড়তে বলুন, ইংলিশ তো পড়তে আমি পারবো নাই। বেশ, তাহলে তুই বাংলা বই বার কর আর পঞ্চম অধ্যায়টা রিডিং পড়। মা মা বাবা, মা বাবা হলো হলো আমাদের আমাদের পরম 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 পূজনীয় পরম পূজনীয়। মা বাবা হলো আমাদের পরম পূজনীয়। তাই তাই মা বাবাকে শ্রাদ্ধ করতে হয়, মা বাবাকে শ্রাদ্ধ করতে হয়। কি উল্টো পাল্টা উচ্চারণ করছিস? ওটা শ্রাদ্ধ না, ওটা দেখ লেখা আছে শ্রদ্ধা শ্রদ্ধা। মা বাবাকে শ্রদ্ধা করতে হয়। মা বাবা হলো আমাদের পরম পূজনীয়, তাই মা বাবাকে শ্রদ্ধা করতে হয়। ও শ্রদ্ধাকে শ্রাদ্ধ বলছে। দাঁড়িয়ে থাক চুপচাপ। স্যার আমি পড়বো এবার রিডিং। তোকে আর পড়তে হবে না আজ। ওদের পড়া শুনেই আমার হার্টবিট বেড়ে গেছে। তোর পড়া শুনলে তো আমি অজ্ঞান হয়ে যাব। তোরা কালকে ভালো করে পড়ে আসবি। যদি কালকে উল্টো পাল্টা পড়িস তাহলে তোদের পিঠের ছাল চামড়া কিন্তু আমি তুলে ফেলবো। তোরা সবাই বস, আমি এখন আসি। বাপরে বাপ, কি সাংঘাতিক উচ্চারণ রে বাবা। মা বাবাকে শ্রাদ্ধ করতে হয়, কি রিডিং পড়া সিরি এদের।